नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। सबाई पढ़ेन आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा ख्वाजा पिया का आज भी है और रहेगा। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा। सुभान अल्लाह, आरो जोरे। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा। सच पूछो तो मेरा दिल में मेरी जान जिगर है ख्वाजा। मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा मेरी निगाह। इंशाल्लाह আমি ख्वाजा गरीब नवाज़ের জীবনী সম্পর্কে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। ख्वाजा गरीब नवाज, बंदा नवाज, मुईनुल मिल्लत वद्दीन, ख्वाजा अबुल हसन चिश्ती संजरी अजमेरी। जुड़े बोलें सुभान अल्लाह। ख्वाजा गरीब नवाज আল্লাহর ওলিদের আলোচনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সব সময় আল্লাহর দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেন। তা আল্লাহই বলছেন সিরাতে মুস্তাকিম কি জিনিস জানো তোমরা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে এমন বান্দা যেই বান্দাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। এখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা এই পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহই বলছেন কত সুন্দর করে বলছেন যে উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? 4 ধরনের। কয় ধরনের? এক নম্বর হচ্ছে নবিয়্যিন। কারা? নবীরা। 2 নাম্বার হচ্ছে আসিদ্দিকিন, সিদ্দিকিনরা। 3 নাম্বার হচ্ছে শুহাদা, যারা শহীদ। 4 নাম্বার হচ্ছে সলিহিন, আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি খ্বাজা গরিবে নওয়াজের জীবনী আলোচনা করি, খ্বাজা গরিবে নওয়াজের এই যে শান শৌকতময় জীবন, এই জীবন নিয়ে যদি একটু রিসার্চ করি তাহলে আমরাও সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারবো। জোরে বলেন। খ্বাজা গরিব একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খ্বাজা গরিব নওয়াজের জন্ম কখন হয়েছিল? গভীর মনোযোগ। আমি আপনারা একটা ক্লাস মনে করবেন যে খ্বাজা গরিবে নওয়াজ সম্পর্কে কিছু জানবো। আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে খ্বাজা গরিবে নওয়াজের কনফারেন্স সাজিয়েছেন, তো খ্বাজা গরিবে নওয়াজ সম্পর্কে কিছু জানতে হবে না? তো খ্বাজা গরিবে নওয়াজ দুনিয়ার জমিনে তাশরিফ আনেন 537 হিজরিতে। জোরে বলেন কত হিজরি? 537 হিজরি। বর্তমানে কত চলতেছে? 1445। কত? তা আজ থেকে প্রায় 1000, কত? আজ থেকে প্রায় 900 বছর আর কি। আজ থেকে প্রায় 900 বছর পূর্বে আমার খ্বাজা গরিবে নওয়াজ দুনিয়ার জমিনে তাশরিফ আনেন। জোরে বলেন খ্বাজা গরিবে নওয়াজ কোথায় তাশরিফ আনেন? খ্বাজা গরিবে নওয়াজ মধ্য এশিয়ার খোরাসানের অন্তর্গত সঞ্জর নামক স্থানের সিস্তান নামক শহরে আল্লাহর বুজুর্গ ওলি, যেই ওলি নজর দিয়েছেন সাথে সাথে মানুষের মুখ দিয়ে কালমা শরীফ বের হয়েছে, সেই খ্বাজা গরিবে নওয়াজ সিস্তান নামক শহরের মধ্যে তাশরিফ আনেন। জোরে বলেন। তাহলে কোন শহরে? সিস্তান। কোন শহরে?
সিস্তান নামক শহরে খাজা গরিবে নওয়াজ তাশরিফ আনেন। খাজা গরিবে নওয়াজের আব্বা জানের নাম হযরতে খাজা গিয়াসউদ্দিন। কি? হযরতে গিয়াসউদ্দিন। এবং ওনার আম্মার নাম ছিলেন উম্মুল ওয়ারা মাহে নূর। জোরে বলেন। খাজা গরিবে নওয়াজের আব্বা জানের নাম গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এবং ওনার আম্মা জানের নাম উম্মুল ওয়ারা মাহে নূর। অবাক হয়ে যাবেন, খাজা গরিবে নওয়াজ এমন এক নাস্তে পাক দিয়ে দুনিয়ার জমিনে আসলেন, এমন এক নাস্তে পাক দিয়ে আসলেন। খাজা গরিবে নওয়াজের আব্বাজান পরম্পরায় ছিলেন হুসাইনি। জোরে বলেন। প্যারা নবীজির আওলাদ ছিলেন। খাজা গরিবে নওয়াজের বংশ, খাজা গরিবে নওয়াজের আব্বাজান হুসাইনি এবং খাজা গরিবে নওয়াজের আম্মাজান উম্মুল ওয়ারা মাহে নূর, উনি হচ্ছেন হাসানি। জোরে বলেন। তাহলে খাজা গরিবে নওয়াজ এমন এক জাতে পাক যিনি পিতার দিক থেকে হুসাইনি আর মাতার দিক থেকে হাসানি। দ্যাট মিন্স খাজা গরিবে নওয়াজ হচ্ছেন আমার কামলিওয়ালা নবীজির বংশধর। জোরে বলেন। উনি অনেক বড় আওলাদের রাসূল ছিলেন আমার খাজা গরিবে নওয়াজ। তো খাজা গরিবে নওয়াজের কথা কি বলবো। খাজা গরিবে নওয়াজ ছিলেন মাদারজাত ওলি। জোরে বলেন। এরে আমার মুজাফফরপুরের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজের আলোচনা কি করব। আজকে যে টাকা দিয়ে পয়সা দিয়ে আমার খাজা গরিবে নওয়াজের কনফারেন্স সাজাইলেন, এই 6 রজব খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে পর্দা করেছেন। আজকে কোন খাজা বাবার আলোচনা, কোন খাজা গরিবে নওয়াজের আলোচনা, যে খাজা গরিবে নওয়াজ দুনিয়ার জমিনে আসার আগে মায়ের পেটে থাকা অবস্থায় ওলি ছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি 2 প্রকার। কয় প্রকার? ওলি হচ্ছে 2 প্রকার। এক প্রকার ওলি হচ্ছে মাদারজাত ওলি, যারা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে দুনিয়ার জমিনে আসে। আর আরেক প্রকার ওলি যারা দুনিয়ার জমিনে এসে ইবাদত করতে করতে আমার আল্লাহ পাককে এমন ভাবে খুশি করে আমার আল্লাহ তার বন্ধুর খাতায় সেই বান্দার নাম রেজিস্টার করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ, বান্দা নওয়াজ, আমার মুঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি সঞ্জনী, আমার খাজা গরিবে নওয়াজ মাদারজাত ওলি ছিলেন। আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জান উম্মুল ওয়ারা মাহে নূর কত সুন্দরভাবে বয়ান দিচ্ছেন। এর জগতের মানুষ, আমার গর্বে যখন আমার ছেলে হাসান যখন আমার গর্বের মধ্যে এসেছে, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, তাহাজ্জুদের নামাজ বড় গুরুত্বপূর্ণ নামাজ। আমাদের উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আমার কামলিওয়ালা নবীজির কাছে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। জোরে বলেন। আমার আল্লাহ বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে কামলিওয়ালা নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। তো খাজা গরিবে নওয়াজের আম্মা জান উনি কত সুন্দরভাবে বয়ান দিচ্ছেন। আমার বেটা হাসান যখন আমার গর্বের মধ্যে আসলো, আমি এমনি সময়গুলা কাটাই নাই। আজকে মহিলাদের গর্ভে যখন সন্তান আসে, মহিলারা বাবা নেক আমল করে না, এদিকে স্টার জলসার নাটক দেখে ওই বাড়িতে গিয়ে অন্য মহিলার বদনাম করে, গীবতের মাধ্যমে মুখটাকে জ্বালাই পোড়াই ফেলে,
শুধু মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, ইবাদত বন্দেগী তেমন একটা করে না। কিন্তু খাজা গরিবে নওয়াজের আম্মা জান কেমন আম্মা জান ছিলেন? উনি বলতেছে, আমার বেটা হাসান যখন আমার পেটের মধ্যে আসলো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যাইতাম। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যখন আমার আল্লাহর দরবারে জিকির করতাম, আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করতাম, আমার পেটের মাঝখান থেকে আমার বেটা হাসান আমার সাথে আল্লাহ আল্লাহ জিকির করত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিনি হচ্ছেন মাদার জাত মালিক, যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আল্লাহর জিকিরে নিজের মনকে দিওয়ানা করে দিয়েছেন। উনি দুনিয়াতে আসার পর ওনার অবস্থা কেমন হবে আপনারাই জানেন। তো খাজা গরিবে নওয়াজের আব্বা জান বর্ণনা করতেছে, আমার খাজা গরিবে নওয়াজ দুনিয়ার জমিনে আসার আগে একদিন আমার খাজা গরিবে নওয়াজের আব্বা জান গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওনার স্বপ্নের মধ্যে আমার আকা কামলেওয়ালা নবীজি তশরিফ আনলেন। আর জোরে বলে না সুবহানাল্লাহ। আমার কামলেওয়ালা নবীজি ওনার স্বপ্নের মধ্যে তাশরিফ আনছেন। উনি নিজেই বলছেন যে আমি গিয়াসউদ্দিন ঘুমাইলাম, কামলেওয়ালা নবী আমার ক্ষুদ্র কুটিরে তাশরিফ এনেছে। আমার নবী এসে বলে, রে গিয়াসউদ্দিন, তুমি এমন এক ছেলের পিতা হতে যাচ্ছ যেই ছেলের হাত ধরে দুনিয়ার জমিনে আমি নবীর উম্মতের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। নামে মুবারক লবে পর খাজা পিয়া কা, খাজা পিয়া কা आज भी है और कल भी रहेगा। সবাই পড়েন, आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर खाजा पिया का, खाजा खाजा पिया का आज भी है और रहेगा। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा। सुभान अल्लाह। आरो जोरे, क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा। सच पूछो तो मेरा दिल में मेरी जान जिगर है ख्वाजा। मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा। मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर खाजा पिया का, खाजा खाजा पिया का आज भी है और कल। जन्नत की नज़ारों को तो कुछ देर के जाकर देखो। सुभान अल्लाह। जन्नत की नज़ारों को तो कुछ देर के जाकर देखो। तकदीर बदल जाती है अजमेर में जाकर देखो। सुभान अल्लाह। खाजार दरबारे गेले तकदीर बदलाय कि बदलाय ना? बदलाय के ना? अरे जन्नत की नज़ारों को तो कुछ देर के जाकर देखो। तकदीर बदल जाती है
अजमेर में जाकर देखो, माहे रजब में ख्वाजा ख्वाजा का मेला मेला, ख्वाजा का मेला। माहे रजब में ख्वाजा ख्वाजा का मेला, ख्वाजा ख्वाजा का मेला आज भी है और कल भी रहेगा। अल्लाहुम्मा व अला आले মাওলানা। গভীর মনোযোগ। আমার খাজা গরিবে নওয়াজের জীবনে যদি আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলি, খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ, আমার খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহর এমন একজন হাস্তি ছিলেন। আমার খাজা গরিবে নওয়াজের বয়স যখন মাত্র 9 বছর। কয় বছর? আরো জোরে বলেন না। খাজা গরিবে নওয়াজের বয়স যখন 9 বছর, আমার খাজা গরিবে নওয়াজ আল্লাহর গোটা কোরআনে পাক হিফজ করে ফেলেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ মাত্র 9 বছর বয়সে গোটা কোরআন অর্থ সহ মুখস্থ করে ফেলেছেন। আমার খাজা গরিবে নওয়াজের বয়স যখন 14 বছর। কয় বছর? 14 বছর বয়সে আমার খাজা গরিবে নওয়াজের আব্বাজান, আমার খাজা গরিবে নওয়াজের আব্বাজান দুনিয়া থেকে পর্দা করেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি। 14 বছর বয়সে খাজা গরিবে নওয়াজের আব্বাজান দুনিয়া থেকে পর্দা করেন। তো খাজা গরিবে নওয়াজের আব্বাজান দুনিয়া থেকে পর্দা করার সময় আমার খাজা গরিবে নওয়াজকে একটা আঙ্গুরের বাগান দিয়ে গেলেন। কিসের বাগান? একটা আঙ্গুরের বাগান দিয়ে গেলেন। তো খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ ওই আঙ্গুরের বাগানের মধ্যে খেদমত আঞ্জাম দিচ্ছেন। ওই বাগান তিনি পরিচর্যা করেছেন। একদিন যখন খাজা গরিবে নওয়াজ আঙ্গুর বাগান দেখাশোনা করছেন, আঙ্গুর বাগান যখন উনি চাষাবাদ করছেন, এমন সময় আমার আল্লাহর এক মজজুব বলি আমার খাজা গরিবে নওয়াজের সামনে উপস্থিত হয়ে গেলেন। জোরে জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ কত সুন্দর করে ওনার বাগান পরিচর্যা করছেন। ওই সময় আল্লাহর মজজুব বলি হযরতে ইব্রাহিম কান্দলসি রাহমাতুল্লাহি আলাইহি আমার খাজা গরিবে নওয়াজকে দিদার দান করেন। জোরে বলেন। আচ্ছা, মজজুব বলি, মজজুব মানে আপনি দেখবেন ওনাদের জামা ছিঁড়া থাকে, মজজুব। ওনাদের দিন দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। ওনারা কোথায় খায় কোথায় যায় কোনো কিছুর খবর থাকে না। আমাদের সমাজে এরকম আছে না নাই? আপনারা কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা রাস্তাঘাটে থাকে, দেখবেন এই শীতের সময় কোনো কাপড় নাই, কোনো কিছু নাই। এই শীতের সময় গায়ে দেওয়ার জন্য তারা কোনো কাপড় রাখে না। এই শীতের সময় দেখবেন একদম পুকুরে গিয়ে গোসল করতেছে, দেখবেন তাদের চুলগুলা কুকরানো মোকরানো, দেখবেন তাদের জামাগুলা খুব বেশি অপরিষ্কার। তো এরকম হইলে অনেক সময় দেখা যায় তাদেরকে গুরুত্ব দেয় না। কিন্তু বাবা, তারা হচ্ছে আমার আল্লাহর এমন বান্দা, তারা আমার আল্লাহর প্রেমে এমন ভাবে নিজেদেরকে দিওয়ানা করে দিয়েছে, দিন দুনিয়ার খবর তাদের নাই, দিন দুনিয়ার খবর তাদের নাই। তাদের তাআল্লুক আমার লামকানের খোদার সাথে হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম কান্দলসি রাহমাতুল্লাহি আলাইহি আমার খাজা গরিবে নওয়াজের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আমার খাজা গরিবে নওয়াজ ওনার আঙ্গুরের বাগানের মধ্যে যে আঙ্গুর হয়েছে, ওই আঙ্গুরগুলা এক থোক না আঙ্গুর,
ইব্রাহিম কান্দুনুসির দরবারে পেশ করলেন। বাবা আপনি খান, বাবা আপনি খান, জোরে বলেন সুবহানাল্লাহ। আশেপাশে এরকম মানুষ দেখলে সব সময় তাদের খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা হচ্ছে মজজুব। যারা আল্লাহর দিকে আপনাকে আকর্ষণ করবে তাদের খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন। খাজা গরিবে নওয়াজ ইব্রাহিম কান্দুনুসি রাহমাতুল্লাহি আলাইহি, ওই ইব্রাহিম কান্দুনুসি রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর খেদমত আঞ্জাম দিলেন। এক টুকরা আঙ্গুর দিলেন, ইব্রাহিম কান্দুনুসি কত সুন্দর করে এগুলা খাইলেন। এবং খাওয়ার পরে হযরত ইব্রাহিম কান্দুনুসি রাহমাতুল্লাহি আলাইহি ওনার থলে থেকে এক টুকরা রুটি, জুড়ে বলেন সুবহানাল্লাহ, ওনার থলে থেকে একটা টুকরা রুটি বের করলেন। বের করে আমার খাজা গরিবে নওয়াজকে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ যখন ওই রুটিটা খাইলেন, আমার খাজা গরিবে নওয়াজের কাশফ খুলে গেল। আমার খাজা গরিবে নওয়াজ বলে আমি কোথায় পড়ে আছি, এই আঙ্গুরের বাগানের খেদমত করলে আমার হবে না, আমাকে দ্বীন ইসলামের অনেক বড় একজন আলেম হতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ 15 বছর বয়সে আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জানো দুনিয়া থেকে পর্দা করে। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর জমিনে যাদের নাম এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে, অধিকাংশের জীবন যদি গবেষণা করেন দেখবেন অধিকাংশ যারা এরকম পৃথিবীর জমিনে যাদের নাম এখনো নেওয়া হচ্ছে, ওনাদের পিতামাতাকে আল্লাহ শৈশবে নিয়ে নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার কামলিওয়ালা নবীজির দিকে তাকান না। কামলিওয়ালা নবীজির জন্মের পূর্বে 6 মাস পূর্বে খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে পর্দা করেন। নবীর বয়স যখন 6, আমার নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যান। তো খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ যখন 15 বছর বয়স হলো, আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জান চলে যান। আবার খাজা গরিবে নওয়াজ বলে আমাকে এই আঙ্গুরের বাগানে পড়ে থাকলে হবে না, ইলমে দ্বীন অর্জন করতে হবে, আল্লাহর মারিফাতের সাগরে আমি খাজাকে ডুব দিতে হবে। আমার খাজা গরিবে নওয়াজ 15 বছর বয়সে ইলম অর্জন করার জন্য বুখারার মধ্যে চলে গেলেন। 15 বছর বয়সে কোথায় গেলেন? বুখারায় গিয়ে ওইখানে আমার খাজা গরিবে নওয়াজ কোরআন, হাদিস, ফিকহ সব কিছু, বালাগাত, মান্তিক, উসুল, যত ধরনের জ্ঞান আছে সব ধরনের জ্ঞান আমার খাজা গরিবে নওয়াজ অর্জন করলেন। জোরে বলেন। এবং আমার খাজা গরিবে নওয়াজের উস্তাদ হযরতে হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমার খাজা গরিবে নওয়াজকে পাগড়ি পরিয়ে দিলেন। আরো জোরে কি পরাই দিলেন? পাগড়ি পরাই দিলেন। আমরা দস্তর দেয় না, যখন হুফাজে কেরাম যখন হেফজ শেষ করে তখন দস্তারে ফজিলত দেখি দেয় না, এবং আমরা যখন কামিল কমপ্লিট করি আমাদেরকে মাদ্রাসা থেকে দস্তারে ফজিলত দেয়। তো খাজা গরিবে নওয়াজ যখন ইলমে দ্বীনে যখন পরিপূর্ণ হয়ে গেলেন, তখন খাজা গরিবে নওয়াজকে ওনার উস্তাদ হুসামউদ্দিন বুখারী পাগড়ি পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন খাজা গরিবে নওয়াজের ইলমে শরীয়ত, যেটা কোরআনের জ্ঞান বলেন, হাদিসের জ্ঞান বলেন, ফিকার জ্ঞান বলেন, বালাগাতের জ্ঞান বলেন, উসুলের জ্ঞান বলেন, মান্তিকের জ্ঞান বলেন, দুনিয়ার যে সমস্ত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আমার খাজার কলবের মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন। এখন খাজা গরিবে নওয়াজ শরীয়তের জ্ঞানে একদম নিজেকে উজাড় করে দিলেন। এখন খাজা গরিবে নওয়াজ বলতে লাগলেন, আমি তো শরীয়তের জ্ঞান অর্জন করেছি, আমাকে তরিকতের জ্ঞানও অর্জন করতে, কারণ শুধুমাত্র শরীয়ত দিয়ে আপনি বাবা চলতে পারবেন না। যেভাবে শরীয়ত লাগবে শরীয়তের সাথে সাথে আপনাকে তরিকত লাগবে। জোরে বলেন। অনেকে দেখা যায় নামাজ কালামের ধার ধারে না। আচ্ছা, নামাজ না পড়া এখানে আসলে লাভ হবে? আপনি যতই আল্লাহর ওলিদের এভাবে উরসে পাকে আসেন না কেন, যতই টাকা পয়সা খরচ করে আল্লাহর ওলিদের উরসে পাক সাজান না কেন,
আপনি যদি নামাজ আদায় না করেন ঠিকভাবে, আপনি যদি পিতামাতার খেদমত আঞ্জাম না দেন, আপনার এই এত টাকা পয়সা খরচ করে যে এগুলা সাজিয়েছেন কোনো মানে আছে? কোনো কিছু মানে আছে? তাহলে শরীয়ত তরিকত দুটোটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন। তো যে ব্যক্তি শরীয়তও আছে তরিকতও আছে সে মোকাম্মেল হয়ে যাবে। জোরে বলেন। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মান তাফাক্কাহা ওয়ালা ইয়াতাসাওয়াফা ফাকাদ তাজান্দাকা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইমামে মালিক বলছেন, যিনি মালিকি মাযহাবের ইমাম, যিনি যে মুতাবার যে মাযহাব, প্রসিদ্ধ যে 4 মাযহাব আছে, এই 4 মাযহাবের এক মাযহাবের যিনি ইমাম তিনি হচ্ছেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তো উনি বলছেন যে মান তাফাক্কাহা ওয়ালা ইয়াতাসাওয়াফা ফাকাদ তাজান্দাকা, যে ব্যক্তির কাছে ইলমে শরীয়ত আছে, যে ব্যক্তির কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, ওয়ালা ইয়াতাসাওয়াফা কিন্তু তরিকত নাই, কিন্তু মারিফত নাই, ফাকাদ তাজান্দাকা, সেই ব্যক্তি জিন্দিক হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সে ব্যক্তি কি হবে? জিন্দিক হয়ে যাবে। আবার বলছেন ওয়ামাই ইয়াতাসাওয়াফা, বলছেন যে ওয়ামাই ইয়াতাসাওয়াফা ওয়ালা ইয়াতাফাক্কাহা, বলতেছে ওয়ামাই ইয়াতাসাওয়াফা ওয়ালা ইয়াতাফাক্কাহা ফাকাদ তাফাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলছে ওয়ামাই ইয়াতাসাওয়াফা ওয়ালা তাফাক্কাহা ওয়ালা ইয়াতাফাক্কাহা ফাকাদ তাফাসসাকা, যে ব্যক্তির কাছে আপনার শুধুমাত্র তরিকত আছে, শুধু এখানে যাওয়া যাওয়াই আছে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, সেই ব্যক্তি ফাসেক হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে কামেল কোন ব্যক্তি হবে? কামেল কে হবে? উনি বলছেন, কত সুন্দর করে বলছেন, ওয়ামান তাফাক্কাহা ওয়া ইয়াতাসাওয়াফা ফাকাদ তাকাম্মালা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির কাছে তরিকত আছে, শরীয়ত আছে, যে ব্যক্তি তাফাক্কু অর্জন করবে, সাথে সাথে তাসাউফ অর্জন করবে, যে ব্যক্তির কাছে আমলও থাকবে এবং আল্লাহর ওলির দরবারে যাবে তাসাউফ অর্জন করার জন্য, মারিফাতের জ্ঞান অর্জন করার জন্য, আমি ইমামে মালিক বলে দিচ্ছি সেই ব্যক্তিটাই দুনিয়ার জমিনের সবচেয়ে মোকাম্মেল মানুষ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শরীয়ত লাগবে, তরিকত লাগবে কি লাগবে না? এই জন্যই তো আমরা আল্লামা নাজির আহমদ শাহ হুজুরের দরবারে যাই, ঠিক কিনা? এই জন্য আপনারা এই যে আজকে আমাদের জামিয়ার দিকে একটু তাকান, আজকে আমাদের জামিয়ার দিকে তাকান। জামিয়ার একদিকে শরীয়ত, আরেক দিকে তরিকত। জোরে বলেন। রাস্তার এক পাশে খানেকা, তরিকতের আড্ডাখানা, আর রাস্তার আরেক পাশে জামিয়া, শরীয়তের আড্ডাখানা। জোরে বলেন। আর আমরা কোথায় অবস্থান করছি? আমরা সেই শরীয়ত এবং তরিকত, জামিয়ার সেই সবজে গম্বদ, জামিয়া মাদ্রাসা এবং আলমগীর খানকা শরীফের সেই মাঝখানে আমরা অবস্থান করছি। তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত যারা অনুসারী হচ্ছি, আমরা প্রাউড করে বলতে পারি যে বাংলার জমিনে আমার জামিয়ার মতো প্রতিষ্ঠান আছে। জোরে বলেন। যেখানে শরীয়ত পাওয়া যায়, তরিকত পাওয়া যায়, যেখানে ইলমে দ্বীনও পাওয়া যায়, যেখানে কোরআন পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, ফিকহ পাওয়া যায়, বালাগাত পাওয়া যায়, মান্তিক পাওয়া যায়। যখন রাস্তাটা ক্রস করে একটু এই সাইডে আসবো, ডান দিক থেকে, রাস্তার ডান দিক থেকে যখন বাম দিকে আসবো, যখন আলমগীর খানকা শরীফে ঢুকে যাব, তখন সেইখানে মারিফতের সমস্ত জ্ঞান, আল্লাহর ওলি হওয়ার জন্য সমস্ত জ্ঞানগুলা সেই খানকা শরীফের মধ্যে পাওয়া যায়। জোরে বলেন, পাওয়া যায় কি যায় না? তেমনি ভাবে আমাদের সিফাতুল আলিয়া, তেমনি ভাবে আমাদের দরবারে মনোয়ার শরীফ দেখেন, এইখানে কিন্তু শুধু হুজুররা গদি নিয়ে বসা নাই, সাথে সাথে এখানে কামিল মাদ্রাসাও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সিফাতুল মাদ্রাসা, এটাও একটা তরিকতের কারখানা, এটাও একটা শরীয়তের কারখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এগুলা কদর করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ। খাজা গরিবে নওয়াজ বের হয়ে গেলেন তরিকতের উদ্দেশ্যে। খাজা গরিবে নওয়াজ শরীয়তের সমস্ত জ্ঞানগুলা অর্জন করে ফেললেন, এবার তরিকতের জ্ঞান অর্জন করবেন। খাজা বের হলেন পীরের সন্ধানে, পীরের সন্ধানে। কারণ খাজা তো এমন খাজা, ওনার পীরটাও তো হতে হবে এমন, কথা কোন ঠিক কিনা?
আরো জোরে বলেন না ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ পীরের সন্ধান করছেন। খাজা গরিবে নওয়াজ যেতে 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 হারওয়ান শহরের মধ্যে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হারওয়ান শহরের মধ্যে গিয়ে আমার খাজা গরিবে নওয়াজ দেখতেছে আল্লাহর একজন ওলি, উনি 40 জন বান্দা নিয়ে মজলিসের মধ্যে বসা আছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি আর কেউ না, আমার খাজা গরিবে নওয়াজের পীর সাহেব, আমার খাজা উসমানে হারুনি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা উসমানে হারুনি উনি তো পীর, উনি জানেন ওনার মুরিদ কখন আসতেছে কখন আসতেছে জানেন। খাজা উসমানে হারুনি উনি বলছেন, ও আমার আশিকরা, আমার ভক্তরা, তোমরা তো আমার কাছে আছো। এই সিস্তান থেকে আমার কাছে হাসান নামে একজন এসেছে, সিস্তান থেকে আমার কাছে হাসান নামক একজন এসেছে। তাকে বলো যে আমি তাকে ডেকেছি, তাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন, তাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। দেখেন তিনি আমার খাজা গরিবে নওয়াজ কেমন ছিলেন, যার জন্য পীরে পর্যন্ত অপেক্ষা করে। জোরে বলেন, আরে মুরিদ হইলে তো এমন মুরিদ হওয়ার দরকার যার জন্য পীর পর্যন্ত অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সরকার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত, इमाम इश्क वल महब्बत परवाना शम्मे रिसालत कातिउन नजदियत इमामुल कलाम कलामुल इमाम सुन्नियों के पहचान আমার সরকারে আলা হযরতের যিনি পীর ছিলেন আলে রাসূল মারহারাবি রাহমাতুল্লাহি আলাইহি। আমার আলা হযরত যখন বায়াত হওয়ার জন্য শহরের উপকণ্ঠে গেলেন, আমার আলা হযরতের পীর সাহেব আলে রাসূল মারহারাবি আমার আলা হযরতকে রিসিভ করার জন্য চলে আসলেন। এবং আলে রাসূল মারহারাবি আমার আলা হযরত কেমন মুরিদ ছিলেন। বাবা, যে যার কাছে মুরিদ হয়েছি আমরা চেষ্টা করব যেন আমি সর্বশ্রেষ্ঠ মুরিদান হতে পারি। আমার পীর সাহেবের দপ্তরে আমার নামটা যেন সবার আগে থাকে, এই চেষ্টাটা করব। আলে রাসূল মারহারাবি রাহমাতুল্লাহি আলাইহি উনি আমার আলা হযরত কেবলার সম্মান কিভাবে বয়ান করছেন। আলে রাসূল মারহারাবি বলে, আমার আহমদ রেজা যে আমার মুরিদ, সে কেমন মর্তবার অধিকারী তোমরা জানো নি। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে, আলে রাসূল মারহারাবি তুমি কি নিয়ে এসেছো? জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার আলা হযরতের পীর সাহেব বলছেন, আলে রাসূল মারহারাবি উনি বলছেন যে আমাকে যদি জিজ্ঞেস করে, আরে আলে রাসূল মারহারাবি তুমি কি নিয়ে এসেছো, আমি আলে রাসূল মারহারাবি বলবো আমি আমার আলা হযরতকে নিয়ে এসেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজের পীর সাহেব এরকম ছিলেন। তো খাজা গরিবে নওয়াজ আসলো, হযরতে খাজা উসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি খাজা গরিবে নওয়াজকে বায়াত গ্রহণ করাইলেন। এখন বায়াত গ্রহণ যখন করাইলেন, এখন খাজা উসমানে হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খাজা গরিবে নওয়াজকে বললেন, এবার তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করো। এই আমার খাজা হাসান, এবার তুমি 60 বার সুবহানাল্লাহ বলো। আমার খাজা গরিবে নওয়াজ যখন 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং 60 বার সুবহানাল্লাহ বললেন, আমার খাজা গরিবে নওয়াজের হাত মোবারক খাজা উসমানে হারুনি আসমানের দিকে তুলে আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ রে আল্লাহ, আমার গরিবে নওয়াজকে আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে খাজা, এ আমার হাসান এখনো কাজ শেষ হয় নাই। ও আমার হাসান এখনো কাজ শেষ হয় নাই। ও আমার হাসান, তুমি 100 বার তুমি 1000 বার সূরা ইখলাস আদায় করো। জোরে বলেন কয়বার? 1000 বার সূরা ইখলাস আদায় করো। এবার বলে চিশতিয়া তরিকায় কিছু মুজাহাদা আছে যে 24 ঘন্টা একদিন এক রাত আমার আল্লাহর প্রেমে নিজের মনকে দেওয়ানা করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একদিন এক রাত আমার খাজা গরিবে নওয়াজ ইবাদত করার পর
হযরত ওসমান হারুনি জিজ্ঞেস করছে, রে আমার হাসান, ও আমার হাসান, তুমি একটু আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, তুমি কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? একদিন এক রাত ইবাদত করার পর আমার খাজা গরিবে নওয়াজ বলে, ও আমার মুর্শিদ, আমি যখন আসমানের দিকে তাকাইলাম আমি খোদার আরশে আজিম দেখতে পাচ্ছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খাজা ওসমান হারুনি বলে, এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই, তোমার ফয়েজ এখনো শেষ হয় নাই। এ হাসান, তুমি আবার 1000 বার দুরূদ শরীফ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আবার 1000 বার দুরূদ শরীফ পড়ো। এ হাসান, তুমি কি দেখতেছো, কি দেখতেছো? তখন আমার হুজুর খাজা গরিবে নওয়াজ বলছে, এতক্ষণ আমি আসমানের উপরে আরশ দেখেছি, এবার যখন আমি 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি, জমিনের নিচে তাহাতা সারা, জমিনের সবচাইতে নিম্নে যে স্থানটা, আমি খাজা ওই স্থানটাও দেখতে পাচ্ছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার খাজা গরিবে নওয়াজ একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। খাজা গরিবে নওয়াজ কি ওসমান হারুনি বলে, ও হাসান, তুমি আবার 1000 বার ইখলাস পড়ো। হযরত খাজা গরিবে নওয়াজ আবার 1000 বার সূরা ইখলাস পড়লেন। বলে, বাবা তুমি এখন কি দেখছো? আমার এই আঙ্গুলের দিকে তুমি একটু তাকাও, তুমি কি দেখছো, কি দেখছো? হযরত খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, রে আমার মুর্শিদ, আপনার 2 আঙ্গুলের মধ্যে আমি আল্লাহর গোটা মখলুকাত, যে 18,000 মখলুকাত আছে, ওই 18,000 মখলুকাতকে আমি দেখতে পাচ্ছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনিকে এই ক্ষমতা দিয়েছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার খাজা গরিবে নওয়াজকেও এই ক্ষমতা দিয়েছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? এবার যখন তরিকতের সমস্ত সবক যখন দিয়ে দিলেন, আমার খাজা গরিবে নওয়াজের পীর সাহেব খাজা ওসমান হারুনি বলছেন, ও আমার হাসান, যদি তোমার থাকতে মন চায় তুমি থাকো, না হয় তুমি চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খাজা গরিবে নওয়াজ বলে, না না না, আমি আপনার সাথে থেকে যাব, আপনার সাথে থেকে যাব। তখন এইভাবে আমার খাজা গরিবে নওয়াজ 20 বছর, কয় বছর? আরো জোরে বলেন না কয় বছর? 20 বছর আমার খাজা গরিবে নওয়াজ ওনার পীর মুর্শিদের খেদমত আঞ্জাম দিয়েছে। এবার এই 20 বছরের মধ্যে একদিন বলছে, ও আমার মুর্শিদ, মক্কা মদিনায় যাওয়ার জন্য আমার মনটা কাঁদতেছে, মক্কা মদিনায় যাওয়ার জন্য আমার ইচ্ছা। তখন আমার খাজা গরিবে নওয়াজের পীর সাহেব ওসমান হারুনি আমার খাজা গরিবে নওয়াজকে নিয়ে মক্কা মদিনার মুসাফির হলেন। খাজা গরিবে নওয়াজ যখন মক্কা শরীফের মধ্যে গেলেন, মিজাবে রহমতের পানি খাওয়াইলেন খাজা গরিবে নওয়াজকে। একদম ওলিদের মর্তবা উনি পৌঁছে যাচ্ছেন, পৌঁছে যাচ্ছেন। এবার মক্কার সমস্ত কার্যক্রম ছেড়ে আমার খাজা গরিবে নওয়াজ আমার কামলিওয়ালা নবীজির নূরানি কদমে পাকে চলে গেলেন। গিয়ে বললেন, খাজা গরিবে নওয়াজ কামলিওয়ালা নবীজির নূরানি কদমে পাকের মধ্যে গেলেন। এবার প্রিয় মুর্শিদকে জিজ্ঞেস করছে, আরে আমার মুর্শিদ খাজা ওসমান হারুনি, আমার কামলিওয়ালা নবীজিকে আমি কেমনে সালাম দিতাম, আপনি একটু শিখাই দেন। দেখেন পীরের দরবারে কিভাবে আদব বজায় রাখছে। বলতেছে, আমার কামলিওয়ালা নবীজির দরবারে তো চলে আসলাম, নবীকে কিভাবে সালাম দিবে একটু শিখাই দেন। তখন আমার খাজা গরিবে নওয়াজের পীর সাহেব ওসমান হারুনি বলে, তুমি আমার নবীজিকে সালাম দাও এইভাবে, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ যখন আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন এই বলে যখন আমার কামলিওয়ালা নবীজিকে সালাম দিল,
কামলিওয়ালা নবীজি রোজা আকদসের মধ্য থেকে কি আওয়াজ দিছে জানেননি? কামলিওয়ালা নবীজি ডাক দিয়ে বলে ওয়ালাইকুম সালাম ইয়া মুঈনুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবীজি রোজা আকদস থেকে আওয়াজ দিয়ে দিল, তোমার উপর সালাম হে মুঈনুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের নাম ওইখান থেকে মুঈনুদ্দিন। মুঈনুদ্দিন মানে যে ব্যক্তি দিনকে সাহায্য করবে। জোরে বলেন। আমার খাজা গরিবে নওয়াজ উম্মতে মুহাম্মদীকে এভাবে সাহায্য করবে, এটা কামলিওয়ালা নবীজির নূরানি দপ্তর থেকে পাওয়া হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খাজা গরিবে নওয়াজকে কামলিওয়ালা নবী বললেন ওয়ালাইকুম সালাম ইয়া মুঈনুদ্দিন। আমার খাজা গরিবে নওয়াজ ওই দিন রাতে কামলিওয়ালা নবীকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে যখন দেখলেন, কামলিওয়ালা নবী বলে, আরে আমার মুঈনুদ্দিন, তুমি আর মদিনায় থাইকো না, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও দিনের দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলেন। খাজা গরিবে নওয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনায় এসেছি, মদিনার থেকে যাইতে আর ভাল লাগে না। নবী গো, মদিনার প্রতি আমার এমন টান, আমার এমন টান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মদিনাকে বলেছেন মা বাইনা বাইতি ওয়াল মিনবারি রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আপনি মদিনার শানে বলেছেন, মান ইসতাতা আইয়ামুতা ফিল মাদিনা ফালিয়ামুত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, কামলিওয়ালা নবীজি, মদিনা থেকে কেমনে যাই গো নবী? আপনি নবী তো নিজে বলেছেন মা বাইনা বাইতি ওয়াল মিনবারি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কামলিওয়ালা নবী যে ডাক দিয়া কয়, আমি নবীর ঘর এবং মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটুকু আছে, এটা দুনিয়ার জমিনের সাধারণ জায়গার মতো দেখতে মনে হলেও এইটা দুনিয়ার সাধারণ জায়গা মনে কইরো না, এইটা হচ্ছে আল্লাহর জান্নাতের টুকরা থেকে একটা টুকরা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। সুবহানাল্লাহ পড়েন না। আরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে আরামে করছেন শাহে মদিনা। সবে বলব কিন্তু আরে সবাই আওয়াজ দেন। আপনারা বিরক্ত হচ্ছেন? কষ্ট হয়ে যাচ্ছে? এই জবানটা এতদিন নির্বাচনের জন্য অনেকের নামে স্লোগান দিছে, আজকে এই জবানটা নবীর জন্য কুরবান করতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন না, পারবো কি পারবো না? আরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে আরামে করছেন জানের মদিনা। সবে ভুলে বহু কিন্তু তোমায় না, সবে ভুলে বহু কিন্তু তোমায় ভুলতে পারি না। হায় হায় সোনার মদিনা, আমার মদিনা, জানের মদিনা, আমার কলিজার মদিনা। সবে বলে বহু কিন্তু তোমায় না, সবে বলে বহু কিন্তু তোমায় ভুলতে পারি না।
আরশ মোয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলে বলে সবে বলব না, সবে বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও মাই সুইট মদিনা, ও মাই গোল্ডেন মদিনা, সুইট মদিনা, ও মাই গোল্ডেন মদিনা। We cannot forget you, dear Medina. We cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. We cannot forget you, dear Medina. সবে বলব কিন্তু তোমায় ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবী আমার ডাক দিয়া কয়, রে আমার হাসান মঈনুদ্দিন, তুমি মদিনায় থাকতে পারবা না, মদিনায় থাকতে পারবা না, কারণ আমি নবী তোমাকে সিলেক্ট করেছি ভারতবর্ষের জন্য। সুবহানাল্লাহ বলেন না বাবা। আমি নবী তোমাকে সিলেক্ট করেছি ভারতবর্ষের জন্য। কামলিওয়ালা নবীজির নির্দেশে খাজা গরিবে নওয়াজ চলে আসলেন ভারতের জমিনে। জুড়ে বলেন। তৎকালীন ভারতের রাজা ছিল পৃথ্বীরাজ। কি রাজ? পৃথ্বীরাজ। আমার খাজা গরিবে নওয়াজ আজমিরের মধ্যে আসলো ওনার সৈন্য দল নিয়ে। আমার খাজা গরিবে নওয়াজ ওনার মুরিদানদেরকে নিয়ে, খাজা গরিবে নওয়াজ ওনার আশেক ভক্তদেরকে নিয়ে আজমিরের মধ্যে আসলো। খাজা গরিবে নওয়াজ এমন একটা জায়গার মধ্যে রেস্ট নিল, যেই জায়গার মধ্যে পৃথ্বীরাজের ঘোড়াগুলা রেস্ট নিত, যে জায়গার মধ্যে পৃথ্বীরাজের ঘোড়াগুলা রেস্ট নিত। তো খাজা গরিবে নওয়াজ ওনার আশেকানদেরকে নিয়ে রেস্ট নিচ্ছেন ওই জায়গায়। এদিকে খবর আসলো এই জায়গার মধ্যে উট বাঁধা হয়, এই জায়গার মধ্যে উট আনা হবে সন্ধ্যার পর, আপনারা ছেড়ে চলে যান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা এখানে থাকতে পারবেন না, আপনারা এখান থেকে চলে যান। তাহলে আমার খাজা গরিবে নওয়াজ কষ্ট পাইছে কি পায় নাই? আমার খাজা গরিবে নওয়াজ যখন ওই জায়গা থেকে উঠাই দিল, দেখেন কারামাতে খাজা গরিবে নওয়াজ। কেমন কারামত ছিল আমার খাজা গরিবে নওয়াজের মুখ থেকে, যেটাই বার হইতো আমার আল্লাহ ওইটাই সংগঠন কইরা ফেলতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজকে যখন ওই জায়গা থেকে উঠতে বলল, আমার খাজা গরিবে নওয়াজ বলে, এই জায়গায় যে উটগুলা আসবে বসবে, এই জায়গার মধ্যে যে উটগুলা আসবে, এই উটগুলা এখানে বসে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের জবানে পাক থেকে যখন বললেন এই উট এখানে বসবে, এই উটগুলা বসে থাকবে, এখন খাজা গরিবে নওয়াজ চলে গেল। এদিকে পৃথ্বীরাজের উষ্ট্রিগুলাকে ওই জায়গায় রাখা হলো। এবার বাবা কি আজব ঘটনা, খাজা গরিবে নওয়াজ যে বলছে উটগুলা এখানেই বসে থাকবে, এই উটগুলাকে অনেক চেষ্টা করা হলো, এই উটগুলাকে মারধরও করা হলো, কিন্তু এই উটগুলাকে যেইভাবে বসেছে ওইভাবে থেকে আর একটুকু নাড়াচড়া করানো যাচ্ছে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে এই অবস্থা হয়। খাজা গরিবে নওয়াজ যখন বলল উট উঠবে না,
ওই উটগুলা আর ওঠে না। পৃথ্বীরাজের কাছে খবর গেল যে এইখানে একজন আল্লাহর ওলি এসেছিল, উনি রেস্ট নিয়েছিল। ওনাকে যখন আমরা উঠাই দিছি, উনি যাওয়ার সময় বলেছে উট এখানেই বসে থাকবে, এই জন্য উটগুলা আর উঠতেছে না। হয়তো ওনার কথা লেগে গেছে, ওনার কথা হয়তো আল্লাহ কবুল করে ফেলেছে। এবার পৃথ্বীরাজের বাহিনীকে পৃথ্বীরাজ আমার খাজার দরবারে পাঠাইল মাফ চাওয়ার জন্য। জোরে বলেন। যখন মাফ চাইল আমার খাজা গরিবে নওয়াজের দরবারে যখন আসলো, বলেন বেয়াদবি হয়ে গেছে, আপনাকে চিনতে পারি নাই, মাফ করে দেন। আমার খাজা গরিবে নওয়াজ বলল, যাও যাও, মাফ করে দিলাম, তোমাদের উটগুলো এখন উঠে যাবে। জোরে বলেন না সুবহান। এই কথা বলতে দেরি উটের কাছে গিয়েছে। এতক্ষণ যে এই উটগুলাকে অনেক কষ্ট করে ওঠানো যাচ্ছে না, খাজা গরিবে নওয়াজ যখন মাফ করে দিয়েছে, আমার ওই উটগুলা তার স্ব স্থান থেকে উঠে দাঁড়িয়েছে। জুড়ে বলেন। এরকম ক্ষমতা আমার আল্লাহর ওলিদেরকে দিয়েছেন একজন। জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে একটা রিজার্ভ ফান্ড আছে। কি আছে? আল্লাহর কাছে একটা রিজার্ভ ফান্ড আছে। কি আছে? আল্লাহর কোরআন সূরা রাদ আয়াত নাম্বার 39 আল্লাহ বলছেন, ইয়ামহুল্লাহু ওয়া ইউসবিতু মাইয়াশা ওয়া ইনদাহু উম্মুল কিতাব। জোরে বলেন। আল্লাহ বলছেন ইয়ামহুল্লাহ, আল্লাহ চাইলে মুছে দেন, তাকদীরে যেটা আছে এটা মুছে দেন। ওয়া ইউসবিতু মাইয়াশা, আর যেটা আছে আল্লাহ চাইলে সেটা রেখে দেন। আপনার তাকদীরে যেটা আছে আল্লাহ যদি চায় সেটা রেখে দেন, আবার যদি আল্লাহ না চায় সেটা উঠিয়ে দেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এবং আমার আল্লাহর কাছে উম্মে কিতাব আছে। তা আল্লাহ চাইলে মুছে দেন, আল্লাহ চাইলে রেখে দেন। সাপোজ আপনার ভাগ্যের মধ্যে কোনো সন্তান নাই, কি নাই? এটা দেখেন আপনি, আমি মিলাই দিচ্ছি। এই যে বলে না, অনেক কালকেও আমার কাছে একটা স্টুডেন্ট নিয়ে আসছে, আমার প্রায় মায়ের বয়সী এরকম, আমার কাছে স্টুডেন্ট নিয়ে আসছে। সে এমনভাবে কান্নাকাটি করতেছে যে বাবা আমার এই ছেলেটা, আমার ছেলে হয় নাই, প্রথম 2টা মেয়ে হয়েছে, ছেলে হচ্ছে না। হ্যাঁ, আমার স্বামী আমার খাজার দরবারে গেছে, ওইখানে গিয়ে খাজার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে। হ্যাঁ, এরপরে আমার এই সন্তানটা হয়েছে। জোরে বলেন। সন্তানটা আমার কথা শোনে না, বাবা তোমার কাছে নিয়ে আসছি, তুমি যদি পারো দেখো না, অনেক বড় আশা। ওনার কান্নাকাটি যদি আপনি দেখেন, আমার আব্বা আম্মারা যদি আমাদের জন্য এভাবে করতো, আমি এটা গর্ব না, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি, আমার ছাত্র জীবনে আমি আমার আব্বা আম্মাকে কখনো কষ্ট দিই নাই। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি সব সময় চেষ্টা করছি যেন আমার আব্বা আম্মার মুখে হাসি ফুটাইতে পারি। কারণ আমার লাইফের সবচাইতে প্রাউডফুল মোমেন্ট কি, আমি যদি আপনাদেরকে বলতে চাই, আমার লাইফের সবচাইতে প্রাউডফুল মোমেন্ট হচ্ছে যখন আমি আমার গ্রামে গিয়ে কথা বলি, আমার আব্বাজান যখন আমার পাশে বসে থাকে, তখন আমার আব্বার ফিলিংসটা যে কেমন হয়, আমি জাস্ট এটা শুধু ভাবি যে আগামী 27 তারিখ আমার গ্রামে একদম প্রধান বক্তা হিসেবে আমাকে দাওয়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ। একদম আমার যে শঙ্কুচাইল, আমার ভিলেজ যে টাউন, ওই টাউনে আগামী শনিবার আমার মাহফিল, একদম প্রধান বক্তা হিসেবে। তো আমি জাস্ট এইটা ইমাজিন করি এজ এ সন্তান হিসেবে আমার আব্বা আম্মাকে আমি আর কিছু দিতে পারি বা না পারি। এইদিকে যখন আমার জবানটা যখন আমার আম্মা শুনে, এদিকে সারা মাইকে যখন গোটা এলাকায় যখন আমার কণ্ঠটা যখন উচ্চারিত হয়, আমার আম্মা যখন আমার এই জবান থেকে যখন বিভিন্ন কিছু শোনে, আমার আম্মার ফিলিংসটা কেমন হয়? আমার আম্মার মনে হয়তো এই কথাটা আসে যে গ্রামে এত এত মা আছে, এত এত বাবা আছে, কারোর সন্তানের কণ্ঠ তো বেশি আসতেছে না, আমার আতাউর রহমান জোনায়েদের কণ্ঠ আমার কাছে বেশি আসতেছে। আলহামদুলিল্লাহ। পরে আমার আব্বা এবার আমার মাহফিল 2টাই থাক, 1টাই থাক, আশেপাশে আমার যত মাহফিল হয় আমার আব্বা আমার মাহফিলে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আমার গ্রামে এই বছর আমার গ্রামে আমার 2টা মাহফিল পড়ছে, দুটোটাই প্রধান বক্তা। তা আমার আব্বা ওই দিন আমি মাইক ধরছি প্রায় 12টায়, এই শীত, এত শীত পড়তেছে কুমিল্লায়, আমার আব্বা কিন্তু এখান থেকে নড়ে না একটু। আমার আব্বা একদম 2টা বাজে মাহফিল শেষ করে আমার সাথে ঘরে ফিরেছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তা আমি আসলে আল্লাহর দরবারে কি দিয়ে যে শুকরিয়া জ্ঞাপন করবো, আমার ওইটা ভাষা প্রকাশ করার মতো না। আমি হয়তো আমার আব্বা আম্মাকে টাকা পয়সা দিতে পারতেছি না, কোনো কিছু দিতে পারতেছি না, এত খেদমত আঞ্জাম দিতে আমি পারতেছি না।
এজ এ সন্তান হিসেবে আম্মা আব্বার খেদমত যেরকমভাবে করার দরকার, আমি হয়তো ওইটা পারতেছি না, কিন্তু আমি এই কথাটা যখন ইমাজিন করি যে আমি কথা বলছি কোরআন হাদিসের কথা, গ্রামের সমস্ত মানুষ এখানে বসে বসে আমার কথা শুনছে, তারা জান্নাতের দিকে তারা ধাবিত হচ্ছে, তারা জাহান্নামকে ভয় করছে, আমার কথা শুনে মানুষ নামাজের দিকে আসছে। আমার আব্বা জান যখন বসে থাকে, আমার আব্বা জানের যখন এই কথাটা যখন চিন্তায় হয়, গ্রামে এত এত মা বাবা আছে, কোনো মা বাবার ছেলে তো আজকে এখানে বসে কথা বলছে না, আমার আতাউর রহমান জুনায়েদ আজকে এখানে বসে কথা বলছে, তখন যে আমার আব্বার ফিলিংসটা কেমন হয়। আমি আল্লাহর দরবারে আমার আব্বা আম্মাকে আর কিছু দিতে না পারি, আমি আল্লাহর দরবারে এটাই শুকরিয়া যে আমি আব্বা আম্মার মনে এই প্রশান্তিটা দিতে পারছি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেননি? দোয়া করেন, আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন এই জবানটাকে শুধু মুজাফফরপুরে এবং এদিকে যেন শুধু আল্লাহ সীমাবদ্ধ না রাখে, বাংলার প্রতিটা কোনায় কোনায় যেন এই জবান আমার কামলিওয়ালা নবীজির তারিফে মুস্তফা দিয়ে ভরপুর করে দেয়। সকলে পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এবং আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে এদিকে মোটিভেটেড করবেন। আপনি মাদ্রাসায় দিয়ে দেন, ছেলে টেনশন নাই আর কোনো, আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেন, টেনশন করতে হবে না। কারণ নৈতিক শিক্ষা যেটা, এটা মাদ্রাসায় সবচেয়ে বেশি শিক্ষা দেওয়া হয়। আপনার ছেলে কখনো আপনার অবাধ্য হবে না, কারণ সে যখন ক্লাস 9-এ যাবে সে মিশকাত শরীফ পড়বে। মিশকাত শরীফ 9-এর যে সিলেবাস আছে কিতাবুল আদাব, সেখানে বাবুল বিররি ওয়াস সালাহ আছে। এই বাবুল বিররি ওয়াস সালাহর মধ্যে পিতামাতার খেদমতের বয়ান আছে। জুড়ে বলেন, পিতামাতার খেদমত কিভাবে আঞ্জাম দিবে। ক্লাস 9-এ একটা ছেলেকে মাদ্রাসা শিক্ষা দিচ্ছে। ক্লাস 9-এ একটা ছেলে জানছে যে রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, যে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভর করে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির উপর নির্ভর করে। তো একটা সন্তান যখন ক্লাস 9-এই এটা শিখে যাবে, ওই ছেলে কখনো তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে? এ বাবা পারে? তা আপনারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। দেখা যায় 3টা সন্তান আছে, একটা সন্তানকেও মাদ্রাসায় দিচ্ছি না। কেন? মাদ্রাসায় পড়লে মনে হয় আমার ছেলে খানার জন্য টাকা পাবে না, আমার ছেলে চলার মতো ইনকাম তার হবে না, এরকম ধারণা আছে না নাই? আল্লাহকে আমি মাদ্রাসায় পড়ি, আল্লাহকে আমাকে না খাওয়াই রাখতেছে? না রাখতেছে। আমি ক্লাস 10 থেকে আমার ঘর থেকে 1 টাকাও এনে লেখাপড়া করি নাই, আল্লাহর ফজল। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে ক্লাস 10 থেকে আমি টিউশন করে আমি চেষ্টা করি প্রত্যেক মাসে আমার আম্মা এবং আব্বার কদমে কিছু হাদিয়া দেওয়ার জন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইটা চেষ্টা করি। কথা বুঝছেন? আপনারা আমার জন্য দোয়া করেন তো, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নসিব করো মদিনা। মাওলা তুমি দয়া করো, নসিব করো মদিনা, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বন জঙ্গলের বাঘ হরিণে ছিনল দয়াল নবীরে, ছিনল দয়াল নবীরে। মানব হয়ে ছিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। তু জিন্দা হে वल्ला आका, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला आका, तू जिंदा है वल्ला, तू
जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले हैं अल्लाहुम्मा नबीना शाफिना। কি বলছে আল্লাহ বলছেন আল্লাহর ওলিদের দরবারে আসলে কিছু পাওয়া যায় কি যায় না? আল্লাহর কাছে একটা রিজার্ভ ফান্ড আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রদের 39 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়ামহুল্লাহ ওয়া ইউসবিতু মান ইয়াশা ওয়া ইনদাহু উম্মুল কিতাব। জোরে বলেন যে আল্লাহ চাইলে মুছে দেন, আবার আল্লাহ চাইলে আপনার তকদিরে যা আছে তা একদম কায়েম রাখেন। আল্লাহর কাছে উম্মে কিতাব আছে। তাহলে আল্লাহ চাইলে আপনার তকদিরে যা আছে সেটা মুছে দিতে পারে কি পারে না? কারণ এটা কিভাবে? কারণ আমার আল্লাহর কাছে একটা রিজার্ভ ফান্ড আছে। তো আল্লাহ ওই রিজার্ভ ফান্ডটা কখন খোলেন? কখন খোলেন? যখন আপনি আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে যান। ওই বান্দাদের দরবারে গিয়ে যখন ওই বান্দাদের ওসিলা নিয়ে আমার আল্লাহর দরবারে দোয়া করেন। এতদিন হয়তো আপনার ভাগ্যে ছেলে ছিল না, রব্বুল আলামিন সেই রিজার্ভ ফান্ড থেকে আপনাকে ছেলে সন্তান দান করেন। আরো জোরে, যখন খাজা গরিবে নওয়াজ হিন্দুল ওলি আতা গরিবে নওয়াজ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন আমার খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে যখন আল্লাহর দরবারে ছেলে সন্তান চাওয়া হয়, খাজা গরিবে নওয়াজ যখন আমার আল্লাহর দরবারে পেশ করেন, আমার আল্লাহ আপনাকে ছেলে সন্তান দান করেন। আপনি যখন শাহী শ্রীকোটের দরবারে যান, সেখান থেকে গিয়ে যখন ওনার দরবারে আমার আল্লাহর দরবারে ওনার ওসিলা নিয়ে দোয়া করেন, আল্লাহর যে রিজার্ভ ফান্ড আছে আপনার তকদিরে কিছু না থাকলেও আল্লাহ সেটা দিয়ে দেন। জোরে বলেন। আপনি গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে যান, সেখানে গিয়ে যখন চাবেন আমার আল্লাহর ওই গৌসুল আজম মাইজভান্ডারীর ওসিলা নিয়ে যখন আমার আল্লাহর দরবারে চাইবেন, আমার আল্লাহ সেটা আপনাকে দিয়ে দিবেন। জোরে বলেন। এই জন্যই আজকে আমরা আল্লাহর ওলির দরবারে যাই, কারণ আল্লাহর ওলির দরবার এমন দরবার যেই দরবারে গেলে আপনার বাংলা তকদির জোড়া লেগে যায়। ইসা সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলির দরবারে গেলে বাংলা তকদির জোড়া লাগে কি লাগে না? निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। जोरे बोलें। निगाहे वली में ये तासीर देखी कि बदलती हजारों की तकदीर देखे। जोरे बोलें। আল্লাহর ওলির দরবারে গেলে কি হয়ে যায়? আপনার তকদির চমকায় যায়। আল্লাহ ওলির সাথে মোহাব্বত রাখার সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। গভীর মনোযোগ। আমি বলছিলাম খাজা গরিবে নওয়াজ যে জায়গায় বসেছিল, ওই জায়গায় যখন ওট রাখছিল, ওই ওট খাজা গরিবে নওয়াজের জায়গায় রাখার ফলে খাজা গরিবে নওয়াজ যখন বলেছিল ওট বসে থাকবে, বসে থাকলো। পরে যখন ক্ষমা চাইলো, আমার খাজা যখন দোয়া করে দিল, ওই ওট উঠে গেল। জোরে বলেন। এবার আমার খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন খাজা গরিবে নওয়াজের এক শাগিরদ আনা সাগরের মধ্যে একটু মারহাবা বলেন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা। এই বাবা গভীর মনোযোগ। আমার খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন আমার খাজা গরিবে নওয়াজের কারামত কি বলবো। আমার খাজা গরিবে নওয়াজের এক শাগিরদ গেল আনা সাগরের মধ্যে পানি আনার জন্য। জোরে বলেন। ভারতের আনা সাগর নাম শুনছেন নি? নিশ্চয়ই আপনারা নাম শুনছেন। ওই আনা সাগরের মধ্যে পানি আনার জন্য গেল এবং আনা সাগরের মধ্যে আমার খাজার আশিকানরা গোসল করত।
এবং পৃথ্বীরাজ কোনোভাবেই আমার খাজা গরিবে নওয়াজকে দমন করতে পারতেছে না। আমার খাজা গরিবে নওয়াজের ওই শাগরিদ যখন আনা সাগরে পানি আনতে গেল, আমার খাজা গরিবে নওয়াজের শাগরিদের সাথে খারাপ ব্যবহার করা হলো। আমার খাজা গরিবে নওয়াজের শাগরিদকে আনা সাগর থেকে পানি আনতে দেয় নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই শাগরিদ আমার খাজা গরিবে নওয়াজের দরবারে চলে আসলো, এসে বলল আনা সাগরের মধ্যে গিয়েছিলাম, ওই আনা সাগরের পানি যখন আনতে গিয়েছি আমার সাথে দুর্ব্যবহার করেছে। আনা সাগরের পানি দে নাই, আনা সাগরের পানি দে নাই। আমার খাজা গরিবে নওয়াজ বলল একটা লোটা আনো, এই লোটার মধ্যে করে, এই লোটার মধ্যে এক বদনা পানি নিয়ে আসো আনা সাগরের। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ এই এক বদনা পানির মধ্যে এমন একটা নজরে করম দিলেন, গোটা আনা সাগরের পানি ওই এক বদনার মধ্যে ঢুকে গেল। এ বাবা, শুধু আনা সাগরের পানি না, তৎকালীন গরুর মধ্যে যে দুধ ছিল, গরুও দুধ দেয়া বন্ধ করে দিছে। গরুর দুধ গোলাও সহ আনা গরুর দুধ গোলাও সহ ঢুকে গেল। যত পুকুর ছিল, যত কূপ ছিল, যত নদী ছিল, যত নালা ছিল, সমস্ত পানি আমার খাজা এক বদনার মধ্যে ঢুকাই ফেললো। তখন এখানে পানি নাই, পানি নাই। এবার পৃথ্বীরাজ তো ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল। কার সাথে বেয়াদবি করলাম, কার সাথে বেয়াদবি করলাম। যাও যাও যাও, আমার খাজা গরিবে নওয়াজের দরবারে তোমরা যাও। যেই বেয়াদবি করেছো খাজা গরিবে নওয়াজের শাগরিদের সাথে, ওই বেয়াদবি থেকে তোমরা ক্ষমা চাও, ক্ষমা চাও। তারা আমার খাজা গরিবে নওয়াজের দরবারে চলে গেল। গিয়ে যখন ক্ষমা চাইল, আমার খাজা গরিবে নওয়াজ যখন ক্ষমা করে দিল, আবার আনা সাগরের পানি, গোটা আনা সাগর পানিতে ভরে গেল। আমার খাজাকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আমার খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ কেমন কারামত দেখাইলেন, কেমন কারামত দেখাইলেন। গোটা আনা সাগরকে আমার খাজা লোটার মধ্যে পুরাই ফেললেন। এবার কোনোভাবে খাজা গরিবে নওয়াজকে দমাইতে পারতেছে না। এদিকে যখন মানুষ দেখতেছে খাজা গরিবে নওয়াজের এরকম কারামত প্রকাশ হচ্ছে, গোটা হিন্দুস্তানের মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসতেছে। সবাই বলছে এতদিন কোন ধর্মের মধ্যে পড়েছিলাম। এমন এক ফকির আসলো যার কাছে যাইলে মনটা শান্তি হয়ে যায়। জোরে বলেন। মানুষ খাজা গরিবে নওয়াজের দরবারে এমনি দেখার জন্য যাইতো, কিন্তু ওইখান থেকে কালিমা শরীফ না পড়ে ফেরত আসতে পারতো না। তা আমার খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজকে কোনোভাবে দমন করতে পারছে না। এবার পৃথ্বীরাজ বলে, আরে কোনো কিছু দিয়ে পারতেছি না, নারী দিয়ে পারা যাবে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে আজমিরের যত নারী আছে, তৎকালীন যত সুন্দর নারী আছে, সমস্ত সুন্দর নারীগুলাকে একসাথে করো। ওই নারীগুলা থেকে সব চাইতে সুন্দর যেই নারী আছে, ওই নারীকে ওনার কাছে পাঠাই দাও, ওই নারীকে ওই ফকিরের কাছে পাঠাই দাও। আমরা অবশ্যই এই কথা বিশ্বাস করি, একমাত্র নারী ওনাকে দমাইতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদিক সেদিক সুন্দরী নারী টোকানো হচ্ছে। যার কাছে যায় সে বলে যে আমাদের রাজ্যে সবচাইতে সুন্দর হচ্ছে পৃথ্বীরাজের মাইয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যার কাছে যায়, এবার রাজা পাঠাইছে এই কাজ করার জন্য। রাজাই বলছে টোকাই নিয়ে আসো। এবার যার কাছে যায় সবাই বলে আমাদের রাজ্যের সবচাইতে সুন্দরী হচ্ছে পৃথ্বীরাজের মেয়ে। যার কাছে যায় সবাই বলছে আমাদের রাজ্যে সবচাইতে সুন্দর হচ্ছে পৃথ্বীরাজের মেয়ে। যার কাছে যায় সবাই বলছে আমাদের রাজ্যের সবচাইতে সুন্দর পৃথ্বীরাজের মেয়ে। এবার যাদেরকে পাঠাইছে ওরা নিরাশ হয়ে পৃথ্বীরাজের দরবারে আসলো। এসে বলল, ও আমাদের রাজা পৃথ্বীরাজ, গোটা আজমিরের জমিনে আমরা নারী টোকাইলাম, কিন্তু সবাই একটা কথা বলছে, এই কথাটা যদি বলি হয়তো আপনি আমাদের গর্দান ফেলে দিতে পারেন। বলছে কি ঘটনা, কি ঘটনা? তখন সবাই বলল,
আমরা সবার কাছে গিয়েছিলাম সবচাইতে সুন্দর নারীটা দেখার জন্য, কিন্তু সবাই একটাই মত দিচ্ছে আপনার মেয়ে নাকি সবচাইতে সুন্দর, আপনার মেয়ে নাকি সবচাইতে সুন্দর। এবার পৃথ্বীরাজ বলে আমার কোনো সমস্যা নাই, এই ফকিরকে যদি দমাইতে আমার মেয়েকেও কুরবান করতে হয় আমি প্রস্তুত আছি। এবার পৃথ্বীরাজের মেয়েকে সাজগোজ করিয়ে খুব সুন্দরভাবে সাজগোজ করিয়ে আমার খাজা গরিবে নওয়াজের দরবারে পাঠানো হলো, খাজা গরিবে নওয়াজের নুরানি দরবারে পাঠানো হলো। এবার ওই পৃথ্বীরাজের মেয়ে খাজা গরিবে নওয়াজের দরবারে যখন গেল, আমার খাজা গরিবে নওয়াজ আল্লাহর বলিরা তো কেমন আপনারা জানেন, আল্লাহর বলিরা যারা তাদের বয়সে বড় তাদেরকে মা হিসেবে জানে, যারা তাদের বয়সের সমান বোন হিসেবে জানে, যারা তাদের বয়সের কম তাদেরকে মেয়ে হিসেবে জানে। তো আমার খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ মুঈনুল মিল্লাতি ওয়াদ-দ্বীন, আমার খাজা গরিবে নওয়াজের দরবারে যখন পৃথ্বীরাজের মেয়ে গেল, আমার খাজা গরিবে নওয়াজ পৃথ্বীরাজের মাইয়ারে এমন একটা নূরের তাজাল্লি দিল, এমন একটা নজর দিল, এমন একটা বেলায়েতের নজর দিল, এই পৃথ্বীরাজের মেয়ে 30 পারা কোরআন ওনার মুখস্থ হইয়া গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং পৃথ্বীরাজের মেয়ে, যেই মেয়েকে পাঠানো হয়েছে আমার খাজা গরিবে নওয়াজকে পরীক্ষা করার জন্য, খাজা গরিবে নওয়াজের চরিত্র পরীক্ষা করার জন্য যে মেয়েকে পাঠানো হয়েছে, খাজা গরিবে নওয়াজ যখন একটা বেলায়েতের নজর দিলেন, ওই মেয়ে আমার খাজা গরিবে নওয়াজের প্রতি ফেদা হয়ে গেল, জবান দিয়ে ছেড়ে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, সকলে মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরে পাঠাইছে আমার খাজা গরিবে নওয়াজকে বশ করার জন্য, এখন মেয়ে বশ হইয়া বসে থাকছে, মেয়ে মুসলমান হয়ে গেছে, মেয়ে মুসলমান হয়ে গেছে।